আবারও কোর্টে হাজির হলো তনি। রুবেদ ফতেমা তনি তাকে যেন বিতর্ক পিছু ছাড়ে না। আকাশ নিবিড়ের রিমান্ডের দাবিতে তিনি জেলে বসে একের পর এক ছবি ভিডিও পাঠাচ্ছে আকাশ নিবিড় তনিকে নিয়ে, এবং তার সঙ্গে যুক্ত আছে তার এক্স হাজবেন্ড শোয়েব ইসলাম, সঙ্গে রয়েছে মৌসুল তানা। সবার বিরুদ্ধে কঠিন সাজার জন্য আবারও আইনজীবীকে নিয়ে দেখা গেল কোর্টে যেতে তনিকে। জানালে উনি একের পর এক মেনলি ওনার সাথে আরো অনেক মানুষ এটাতে জড়িত আছে। অত্র মামলার দ্বিতীয় আসামি আকাশ নিবিড় সহ এজাহার নামীয় আর আসামিরা এরা বেশ কিছুদিন যাবত বিভিন্ন ভিডিও, আমার ক্লায়েন্টের বিভিন্ন ভিডিও ছবি করে আসতেছিল। তো এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে কোর্টে আসামি আকাশ নিবিড়ের রিমান্ড চাই। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। না, আমরা আজকে আমার ক্লায়েন্ট তনি আমরা আজকে এটা আদালতের নজরে এনেছি। উনি যে ফেসবুক জেলখানায় বসে উনি ফেসবুকে পোস্ট করছে বিভিন্ন ছবি, এটা আমরা অলরেডি কোর্টের নজরে জিনিসটা এনেছি। বিজ্ঞ আদালত জিনিসটি দেখেছেন, তারা এটা পদক্ষেপ নিচ্ছেন যে জেলখানায় বসে কীভাবে উনি এসব পোস্ট করেন। তনি আপু কাকে বিয়ে করেছে, আপুর কবে বাচ্চা হয়েছে, আপু কার সাথে সংসার, এগুলো সমস্ত কিছু আপুর ব্যক্তিগত বিষয়। এটা আসামিকে আকাশ নিবিড় কেন, কোনো সাংবাদিক বা কারোরই কোনো রাইট নেই কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার। তার কবে কাবিন হয়েছে, কবে কাবিননামা করেছে, কবে কার সাথে সংসার হয়েছে, এগুলো সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে কথা বলার কোনো কারণই নেই। আর এছাড়া আকাশ নিবিড় আপুকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে। মেন বিষয়টা হচ্ছে চাঁদা দাবি। উনি কোনো সাংবাদিক নন, ওনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই, উনি প্রকৃতপক্ষে কোনো সাংবাদিকতার পড়াশোনাও নেই। উনি আপুর কাছে প্রথমে, আমার ক্লায়েন্ট তনি আপুর কাছে প্রথমে উনি বেশ কিছু টাকা দাবি করে, 12 লক্ষ টাকা প্লাস একটি গাড়ি দাবি করে। আপু এটি দিতে অস্বীকৃতি জানালে উনি একের পর এক মেনলি ওনার সাথে আরো অনেক মানুষ এটাতে জড়িত আছে। আপনারা দেখবেন এজাহারে আমরা 3 জনকে মেন আসামি করে আমরা কিন্তু অজ্ঞাতনাম অনেকজন আসামির নাম দিয়েছি। এরা একটি সাইবার চক্র। এরা একজনের পর একজনকে টার্গেট করে, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে মিথ্যা ভিডিও বানায়, তারপর তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে। এই টাকাটি দিতে যখনই ভিকটিম অস্বীকার করে, তখনই তারা এগুলো তাদের পার্সোনাল ফেসবুক আইডি, ইউটিউব বিভিন্ন চ্যানেলে এক এক ছাড়তে শুরু করে যে যখনই তাদেরকে টাকা দেওয়া হলে তারা এগুলো বন্ধ করে দিবে, আর না হলে তারা এরকম পোস্ট করে যাবে। আসলে ইনভেস্টিগেশনের ব্যাপার, তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তদন্ত করে এগুলো বের করবেন এবং সঠিক তদন্তের মাধ্যমে আমাদের সবার সামনে অবশ্যই সঠিক তথ্যপাত্র আসবো। আমরা শুধু এটুকু বলতে চাই যে আমাদের যিনি ক্লায়েন্ট আছেন তিনি খুবই সুপরিচিত, তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য উদ্যোক্তা, তাকে সবাই চিনে। উনি ওনার ব্যবসায়িক মাধ্যমে কাউকে প্রতারিত করছে কিনা এবং এমন কিছু করছে কিনা যেটা অবৈধ কিংবা আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ, সেইটুকুই শুধু দেখবে। আদারওয়াইজ ওনার ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে ভিউ তৈরি করার জন্য ওনার সম্মানহানি করার রাইটস কারণেই আমরা এই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছি। উনি একজন বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন উদ্যোক্তা। ওনার বাংলাদেশে আপনার 21 থেকে 22টা শোরুম আছে। ওনার এখানে হাজার হাজার কর্মী কাজ করে। উনি অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এটা তো উনি তো কোনো ক্রাইম করেনি। ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো সাংবাদিকতার পেশার মধ্যেই পড়ে না যে উনি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ইন্টারফেয়ার করবে। এগুলো নিয়ে উনি প্রত্যেক আওয়ারে আর ওনার ফেসবুকে লেখালেখি করবে, এটা ওনার পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু এটা নয়, ওনার মা, ওনার বোন, আপনি যে প্রশ্ন একটু আগে করলেন, ওনার পারিবারিক মেম্বার, ওনারা এগুলো ইনভলভ হচ্ছে। এগুলো সম্পর্কে আদালতের যা সহ অনেকেরই নজরে বিষয়টি এসেছে। আসামি এবং আসামির মা, আসামির বোন, সমস্ত পরিবার মিলে শুধুমাত্র একজন ব্যক্তির কন্টেন্ট ক্রিয়েট করছে, তাহলে তো এটা সম্পূর্ণ পরিষ্কার যেটা উদ্দেশ্য প্রণোদিত। এবং আপনারা সবাই জানেন যে সাইবার সুরক্ষা আইনটা খুবই শক্ত একটা আইন। এটার মাধ্যমে মানুষের জীবনযাত্রা সুরক্ষা দেওয়া হয়েছে। কারো ব্যক্তিগত কোনো ইস্যু ক্রিয়েট করে কারো মানহানি করা যাবে না। মামলায় মৌসুল তানাও একজন আসামি, এছাড়া হচ্ছে আরেকজন আসামি যিনি বিদেশে রয়েছেন, উনি বিদেশে অবস্থান করছেন, বিদেশে বসে পোস্ট করছেন। আপনারা দেখবেন যে আসামি আকাশ নিবিড় কিন্তু জেলে আছেন। জেলে থাকার পরও মৌসুল তানা প্রতিনিয়ত কিন্তু উনি কিন্তু এই মামলার দ্বিতীয় আসামি, এজাহারভুক্ত দ্বিতীয় আসামি, কিন্তু তারপরে উনি প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে অশ্লীল পোস্ট করেই যাচ্ছে। আপুকে হ্যারাসমেন্ট এখনো উনি করে যাচ্ছে। উনিও খুব শীঘ্রই এই আইনের আওতায় আসবেন।